এই ড্রেসটা 2000 টাকাই ঠিক আছে, 2500 টাকা না। আর ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, আপনি আমাকে দিয়ে দিন। ঠিক আছে, কম করে বউনি তো হলো। ম্যাডাম, আপনি কি বাড়িতে একাই আছেন? দাদা আপনি কি পাগল নাকি? বারবার একই কথা বলে যাচ্ছেন। আমি তো আপনাকে বললাম যে বাড়িতে আমি একা আছি, তারপরও আপনি বারবার একই কথা বলে যাচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন না? আর আপনার কি কোনো দরকার আছে আমার বা আমার হাজবেন্ডের সাথে? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনাকে। বলুন কি কথা? আপনি আমাকে চেনেন? না চিনি না। আপনি আমাকে আগে দেখেছেন? না দেখিনি। আর এমনি তো আপনাদের উপর আমি কেন নজর রাখবো? আমার তো শাড়ি কেনা নিয়ে কথা। ম্যাডাম, আপনি আমাকে না চিনেও আমাকে সব ইনফরমেশন দিয়ে দিলেন। আপনার হাজব্যান্ড একজন ডক্টর, আর আপনার বাড়িঘর থেকে মনে হচ্ছে আপনারা ভালোই বড় লোক। এখন আপনিই বলুন, আমি যদি আপনার বাড়ি থেকে কোনো দামি জিনিস চুরি করে নিয়ে যাই, আপনি কি আমাকে আটকাতে পারবেন? আমার মনে হয় না যে আপনি পারবেন, না আমাকে পরে কোথাও খুঁজে পাবেন। আচ্ছা, আপনি কি আমার থেকে আগে কখনো শাড়ি কিনেছেন, নাকি আমাকে চেনেন? তা সত্ত্বেও আপনি আমাকে সব বলে দিলেন। ভয় পাবেন না, আমি কোনো চোর নই। আপনি চোর না? তাহলে আপনি কে? ম্যাডাম, আমি ক্রাইম ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর রোহান। এই দেখুন আমার আইডি কার্ড। আর সরি ম্যাম, এইভাবে আপনার বাড়িতে আসার জন্য। আসলে ম্যাডাম, এখন আমাদের ব্রাঞ্চে এই ধরনের রিপোর্ট খুব আসে যে কেউ শাড়িওয়ালা, সবজিওয়ালা, ফেরিওয়ালা সেজে লোকের বাড়ি বাড়িতে গিয়ে চুরি করে। তাই আমরা ছদ্মবেশে সাধারণ মানুষের বাড়ি বাড়িতে গিয়ে তাদেরকে সতর্ক করার জন্য এই পদক্ষেপটা নিয়েছি। যদি আপনি অচেনা কাউকে কোনো ইনফরমেশন দিলেন, তারপর আপনার বাড়িতে বড় কোনো চুরি হলো, তখন তার দায় কে নেবে? ক্ষতি তো আপনারই হবে। তাই অচেনা কাউকে দেখলে কখনো বাড়িতে ঢুকতে দেবেন না। আগে তাদের আইডি দেখবেন, তাদেরকে ভালোভাবে জেনে নেবেন, তারপর তাদেরকে বাড়ির মধ্যে অ্যালাউ করবেন। যদি কোনো বড় ক্ষতি হয় তাহলে কিন্তু সেটা আপনার পরিবারের সাথেই হবে। তাই ম্যাডাম, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনি আমাকে অনেক সাবধান করে দিলেন। আপনার জায়গায় যদি কোনো ফ্রড লোক হতো, তাহলে না জেনে আমার সাথে কি হয়ে যেত। বাড়িতে যা টাকা পয়সা আছে, যা সোনা গয়না আছে, সব হয়তো চুরি হয়ে যেত, আর আমার সাথে হয়তো খারাপ ব্যবহার করতো। আমি তো না বুঝেই সব ইনফরমেশন দিয়ে দিচ্ছিলাম, আর আপনি আমাকে সাবধান করে দিলেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। এবার থেকে আমি খেয়াল রাখবো, বাড়িতে কোনো অচেনা লোক ঢুকতে দেবো না। থ্যাংক ইউ দাদা, আপনি আমাকে অনেক সতর্ক করে দিলেন। আর তার সাথে আপনি আমাকে একটা শিক্ষাও দিলেন যে কারোর উপর এতটা ভরসা করা উচিত না, যাতে তারা আমাদের লুটে নিয়ে চলে যায়। ম্যাম, আমরাও এটাই চাই যে আপনারা জাগ্রত হন এবং কোনো রকম দুর্ঘটনার হাত থেকে বাঁচুন। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।